পার্টির সাংগঠনিক কর্ম গত 2 মাস থেকে চলছে আমাদের বুথ পর্যায়ে, মন্ডল এবং জেলা স্তর। এটা আমাদের প্রতি 2 বছর অন্তর সাংগঠনিক একটা সাংগঠনিকভাবে এটা পরিবর্তন হয়। তো এটা পার্টির সাংগঠনিক অন্তর্গতভাবে আজকে আমাদের জেলা পুরো রাজ্যের 10টা জেলার 10জন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তো আমাকে উত্তর ত্রিপুরার জেলা সভাপতি হিসেবে পুনরায় নিয়োগ করা হয়েছে। নিয়োগ করার জন্য আমি বোর্ডের সভাপতি সদস্য রাজীব ভট্টাচার্যকে অসংখ্য অভিনন্দন জানাই এবং আমার রাজ্যের সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমি আমার অন্তঃস্থল থেকে নত মস্তিষ্কে প্রণাম জানাই। ওনারা যে আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যাতে আমি আম জনতাকে নিয়ে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাদের একদম সমস্যকে বিবেচনা করে আগামী দিন আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি এবং 2028 সালে ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে উত্তর ত্রিপুরায় একটা সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা আমাদের প্রতিনিধিকে পবিত্র ত্রিপুরা বিধানসভায় প্রেরণ করতে পারি। এটাই আমার মূল সংকল্প থাকবে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে, আমার রাজ্য প্রদেশ সভাপতিকে অনুসরণ করে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুন্দর বিপ্লবদেরকে অনুসরণ করে আমরা যাতে কাজ করে যেতে পারি, এটাই আমাদের। সবশেষে জেলাবাসীর উদ্দেশ্যে কী বলবেন? অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় জনতা পার্টির গোটা দেশের বিশ্বের আইডল শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি যেভাবে নিষ্ঠা এবং সততার সহিত ভারতবর্ষের অন্তিম রূপের ডেভেলপমেন্ট করে যাচ্ছেন, তো আমরা তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তিম রূপ পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট পৌঁছে দিতে পেরেছি। এতে মানুষ অত্যন্ত খুশি। আগামী দিন মানুষ আমাদের পাশে থাকবে এবং আমরাও মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখে আমরা মানুষকে নিয়ে চলার চেষ্টা করব। অর্থাৎ